নমস্কার বন্ধুরা, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা ছোট ছোট কিছু ঘর বানিয়ে কিছু একটা তো করছে। এটাকে উত্তরবঙ্গে আমাইত ধরা বলে। আসুন এটার পিছনে লুকিয়ে থাকা যে রহস্যটা সেটা জেনে নেই আমরা। আজ আষাঢ় মাসের 7 তারিখ। প্রতি বছর মূলত এ সময় আসামের মাটি থেকে উত্তরবঙ্গের গ্রামে গ্রামে এক অদ্ভুত লোকবিশ্বাস জাগ্রত হয়। এ সময় পৃথিবী হয়ে ওঠে ঋতুমতী। চণ্ডী কামাখ্যা চণ্ডী আদি ঋতু হবে। কি হবে? ঋতু আরে যেটা মাসিকই কয় মহিলাদের, ও আচ্ছা আচ্ছা। ওইটা হবে আজ। এই বিশ্বাসই আসামে অম্বুবাচী আর উত্তরবঙ্গের কোচ রাজবংশী ভাষায় আমাইত নামে পরিচিত। অম্বুবাচী একটি সংস্কৃত শব্দ, যেখানে অম্বু কথার অর্থ হচ্ছে জল আর বাচী কথার অর্থ হলো প্রকাশ। অর্থাৎ অম্বুবাচী কথার আমরা যদি সহজ অর্থ জানতে চাই তাহলে সেটা হচ্ছে জলের প্রকাশ। আসামের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। এই কামাখ্যা দেবীকে উর্বরতার দেবী বলা হয়। অম্বুবাচী বা আমাইত শুরু হওয়ার প্রথম 3 দিন কোনো রকমের মাঙ্গলিক কাজকর্ম করা যায় না, যেমন বিবাহ, অন্নপ্রাশন এরকমের কোনো শুভ কাজ করা হয় না। এ সময় কৃষিকাজ ও মন্দিরে প্রবেশ নিষিদ্ধ থাকে। কৃষিকাজ নিষিদ্ধ থাকে কারণ এ সময় যদি মাটি খনন করা হয় তাহলে সেটাকে মায়ের প্রতি আঘাত হিসেবে দেখা হয়। তাই কৃষিকাজ এ সময় সাধারণত গ্রামের লোকেরা বা উত্তরবঙ্গের লোকেরা করে না। কামাখ্যা যাক আমার কই তাহলে দেখো মাতৃভূমি এই যে ভূমিখান আচ্ছা, বুঝছিস, আমার ক্ষত্রিয় ধর্মে হাল টাল বোয়া যায় না। ক্ষত্রিয় ধর্ম বলতে উত্তরবঙ্গে সবজি তুলিও খাওয়া যায় না, ছুয়া হয়ে গেল। তবে এই অম্বুবাচী উপলক্ষে আসামের কামাখ্যা মন্দিরে বিশাল উৎসব পালন করা হয়। এ সময় যেহেতু মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে এবং বাড়িতেও পুজো করা যায় না, তাই বাড়ির বাচ্চারা এভাবে বাড়ির বাইরে বেরিয়ে ছোট ছোট মন্দির তৈরি করে সেখানে পুজো করে। সো হে গাইস, তোমাদের ওখানে এই অম্বুবাচী বা আমাইতটা কি নামে পরিচিত এবং তোমরা এটাকে কিভাবে পালন করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের তৈরি এই ছোট্ট তথ্যচিত্রটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তা জানিও। ধন্যবাদ, দণ্ডবাদ, থ্যাংক ইউ। ছোট ছোট বাচ্চাদের এই আমাইত ধরা থেকে বিরত করবেন না, তাদের এটা উপভোগ করতে দেবেন। আমরাও আমাদের ছোটবেলাটা এই আমাইত ধরে অনেক উপভোগ করে কাটিয়েছি, আনন্দ করে কাটিয়েছি। তাদেরকেও তাদের ছোটবেলাটা এভাবে কাটাতে দিই। এটা কোনো খারাপ বিষয় না, এটা আমাদের কালচারের ঐতিহ্য।